আমরা যদি এইটার জন্য একটু লিখতে চাই তাহলে কেমন হবে? চলো আমরা এটাকে একটু সরাসরি প্র্যাকটিস করে দেখি। আমরা বাস্তবে দেখি যে আসলে কিভাবে আমরা এই ট্যাগগুলা কাজ করে। তো আমাদের টার্গেট হচ্ছে H2SO4 এটা লেখার এবং এইখানে তোমাকে একটু আমি ১ম এই বলে দিচ্ছি, এই যে 2 আছে সেইটা স্বাভাবিক লেখার চাইতে নিচে আছে। সো কোনো কিছু যদি স্বাভাবিক লেখার চাইতে নিচে থাকে তাহলে অবশ্যই সাব নাকি সুপ বলো? উপরের জন্য কোনো কিছু উপরের জন্য সুপ ট্যাগ এবং কোনো কিছু নিচের জন্য সাব ট্যাগ নিয়ে কাজ করতে হয়। সো এই 2 কে যেহেতু নিচে আছে সো আমাদেরকে সাব ট্যাগ নিয়ে কাজ করতে হবে এবং তারপরে এই যে অক্সিজেন বা ও এর পরে যে 4 আছে এটাও যেহেতু নিচে আছে সো এই 4 কে আনার জন্য সাব ট্যাগ নিয়ে কাজ করতে হবে। আসো এইখানে আমরা হচ্ছে এই যে ফাঁকাটা আছে এই ফাঁকার মধ্যে আমরা এখন কোডটাকে লিখবো এবং এইখানে আমরা যা কিছু লিখবো এটার ফলাফল ওয়েব পেজে এই HTML কোডটাকে ওয়েব পেজে শো করানোর পরে কি আসবে সেটা আবার এই সাইডে দেখাবে। ঠিক আছে? সো আমরা জানতাম কোনো কিছু শুরু করতে গেলে যে কোনো HTML ফাইল শুরু করতে গেলে আগে আমাদের লিখতে হতো HTML, তাহলে আমরা লিখছি HTML। এরপরে আমরা জানতাম লিখতে হইতো হেড। সো আমরা এখানে হেড ট্যাগ নিলাম। তারপরে নিচে এসে আমাদের লিখতে হইতো টাইটেল। সো আমরা এখানে টাইটেল নিলাম। তারপরে আমরা জানতাম যে টাইটেলের মধ্যে কোনো কিছু দেওয়া যায়, যা খুশি দেওয়া যায়। বিকজ এটা আসলে বডির ভিতরে যে কনটেন্ট থাকে তার উপরে কোনো ইমপ্যাক্ট করে না। সো আমরা এখানে টাইটেলের মধ্যে যদি লিখি নেম অফ টাইটেল সেটাও কোনো সমস্যা হবে না। সো আমরা এখানে নেম অফ টাইটেল দিলাম এবং এই টাইটেল যেহেতু একটা ধারক ট্যাগ এইজন্য এটাকে ক্লোজ করতে হবে। সো ক্লোজ টাইটেল। এখন আসো টাইটেল ট্যাগ লেখা হয়ে গেলে আমাদেরকে লিখতে হবে ক্লোজ হেড, অর্থাৎ এই যে হেড ট্যাগ ছিল সেইটাকে ক্লোজ করতে হবে। সো এরপরে কি করতে হইতো বলো? এরপরে লিখতে হইতো বডি। সো আমরা এখন লিখবো বডি। সো এখন থেকে এই পর্যন্ত আমরা যা করলাম এটা হচ্ছে ফান্ডামেন্টাল স্ট্রাকচার বা মৌলিক কাঠামোতে যা ছিল আমরা জানতাম যে HTML থেকে বডি পর্যন্ত সবসময় সেম থাকতো। সো এইটা হচ্ছে সেইটা। এখন আসো আমরা এখন যে কাজ করব আমাদের কাজ ছিল H2SO4 এটা লেখা তাই না? তো আমরা যে সংকেতটা লিখছি সেটা তো প্যারাগ্রাফ, তাহলে আমাদেরকে একটা পি ট্যাগ নিতে হবে আগে। এই হচ্ছে পি ট্যাগ। এখন আমরা আমাদের যে সংকেতটা আছে সেটা যেহেতু সবগুলোই বোল্ড করা আছে, মোটা করা আছে, এই জন্য আমরা প্যারাগ্রাফের পাশাপাশি একটা নতুন ট্যাগ নিব বি ট্যাগ, অর্থাৎ আমাদের লেখা যাতে বোল্ড হয়। ঠিক আছে? এরপরে আসো এখন আমরা এখানে লিখবো এইচ। এখন তোমরা দেখতে পাচ্ছ আমি এইখানে এইচ লিখছি কিন্তু এই পাশে মোটা করে শো করাচ্ছে। আমি লেখার সময় তো আর মোটা করে দিব না।